আক্রমণ করার পর আমরা আমরা কাজ করছি ইনশাল্লাহ। কখনো কোনো বিপদের সম্মুখীন হয়েছিলেন যে গাইস আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে? আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সময় লেগেছে মাত্র 6 ঘন্টা। সকাল গড়িয়ে চলে আসছি দুপুর অংশে। আমরা এখন যেই কাঙ্ক্ষিত লোকের কাছে আসছিলাম আমরা চলে যাব সরাসরি ওনার কাছে। আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল কেমন আছেন? ভালো ইনশাআল্লাহ। ভালো আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? ভালো আছেন। আছি আলহামদুলিল্লাহ। তো আমরা আসছি অনেক দূর থেকে আপনার সুনাম এবং কৃতিত্বের কথা শুনে। আপনার কাছে আমাদের অনেক কিছু শিখার এবং জানার আছে। আমার দর্শকরা যদি এই ভিডিওটা দেখে তো আশা করি আপনার কাছ থেকে যে একটা শিক্ষা গ্রহণ আমি করব এবং আমার দর্শকরা করবে। আপনি যখন পৃথিবীতে থাকবেন না তখন যুগে যুগে হয়তো পরবর্তী প্রজন্মে তারা আপনার কথা স্মরণ করবে। আপনি নিজের হাতে নিজের অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে এই ভাষা ভেঙে আপনি মধু সংগ্রহ করেন, তা কি সত্য? হ্যাঁ। আপনি এই যে মধু সংগ্রহ করেন আজকে কত বছর? আমি আজকে বিগত অন্তত 50 বছর ধরে আমি কাজ করি। বাহ, মাশাআল্লাহ। তো এই 50 বছরের আপনার কাছ থেকে কিছু অভিজ্ঞতার কথা আমরা জানবো যে আপনি যে 50 বছর এই বাসা ভাঙেন, বাসা ভাঙতে গিয়ে কখনো কোনো বিপদের সম্মুখীন হয়েছিলেন যে এই মৌমাছিরা অনেক আপনাকে আক্রমণ করেছে বা কামড়িয়েছে, এরকম কোনো? আমি বাসা ভাঙতে যাইয়া বহু জায়গাতে আমি এরকম আক্রমণ করছে, কামড়াইছে, আক্রমণ করছে, বহু জায়গায় আক্রমণ হয়েছি, কামড়াইছে। এগুলি আমার গাছ করতে হইলে তোর কামড় খাইতে হবে, খাইতে হবে। বহু জায়গায় কামড় খাইছে, আক্রমণ করছে, বহুত করছে। আক্রমণ করার পর আমরা আমরা কাজ করছি ইনশাল্লাহ, আগে গেছি, আমরা পিছলামি নেই। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। তো আচ্ছা, এই যে মধুটা সংগ্রহ করেন, এই মধুটা আমার মনে হয় মৌসুম ভিত্তিক মধুটা সংগ্রহ করেন। এক এক মৌসুমে এক এক রকমের মধু হয়, আমি যতটুকু জানি না, আপনার মুখে শুনতে চাই। আপনার আশ্বিন মাস, ভাদ্র আশ্বিন মাস থেকে একটা মধু হয়, টকবের ফুলের মধু এবং বড়ি ফুলের মধু, নানা ফুলের একটা মধু হয়। তখন মধুটা লাল, একদম লাল, আগ মতো লাল হয়। হ্যাঁ, ওই মধুটা ঘরে যদি কত 2-4 মাস থাকে একটু কাল সাবান উঠে, কারণ এটা কাঁচা জিনিস। যিনি মধু দিয়ে আপনি জাল দেন, মধুর পাওয়া নষ্ট হয়ে যাবে। এটা কালার নষ্ট হবে না, কিন্তু পাওয়া নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি এত টাকা মধু 1 কেজি মধু 2,000 টাকা কিনে খাইবেন, আপনি কোনো কাজে লাগলো না। এই জন্য মধ্যে জাল দিই না, মধ্যে আমরা কাছেই রাখি। আচ্ছা, এই সিজন এটা গেল। আবার সর্ষের সিজন আসবে, সর্ষের মধ্যে হবে সাদা। ওই মধু ঘরের যখন থইবে নিয়ে রাখবেন, তখন মধ্যে ডালটার মতো বসে যাবে। এটা ক্যালোরি বেশি, এটা বসে যায়। খালি সর্ষের মধ্যে বসে যায়, আর কোন সিজনের মধ্যে বসবে না। এই যে একটা মধু আছে, এটা আপনার লেচুর ফুল, আপনার নানা রকম কয়েক ফুল আছে, ফুলের মধ্যে এটাও আপনি ঘরে রাখবেন, এটা বসবে না। আচ্ছা, এটা বসবে না, খালি সর্ষের মধ্যে বসে যাবে, বসবে না। এই মধু আম গাছে 2 নম্বর কোনো কাজ আম গাছে নাই, আমরা 2 নম্বর কাজ আমরা করি না। আসলে একটা কথা আমি বলি, মধুর কথা পুরো 4 জায়গায় লেখা আছে মধুর কথা। সে মধুর সাথে ভেজাল করলে কাল নবী সুরেশ পাইবেন না। অনেক। এরপর আমি এই মধু আমার পরিবার, ছেলে পেলে সবার 2 নম্বরে খাওয়াবো, কাল কবর আমাকে জব দেবে না। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। এই খাওয়ানো আমার দরকার নাই। আসলে এই যে আমার মধ্যে নেবে, যদি মধ্যে কোনো মেশিনের জন্য আপনি পরীক্ষায় ভেজাল পান, তাহলে আপনার জন্য 5,000 টাকা পুরস্কার আছে, যদি কোনো ভেজাল ধরতে পারেন মধ্যে। আমি এর বেশি কিছু আমি আর জানি না। আসলে এরকম গ্যারান্টি কিন্তু আমি কাউকে দিতে দেখি নাই। আর এই যে মধু সম্পর্কে যে জিনিসটা আমাদেরকে বললেন যে সরিষা ফুলের মধুটা বসে যায় আর অন্যান্য ফুলের মধু তার অবস্থান মতোই থাকে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমি আগে জানতাম না। হয়তো অনেকে ভাবতে পারে যে মধু তো মধুর মধ্যে থাকবে, এটা বসবে কেন? অনেকে এই প্রশ্নটা করতে পারে। খালি সর্ষের মধ্যে বসবে, আর কোন সিজনের মধ্যে বসবে না। হ্যাঁ, তো শুনেছি ওই যে কালিজিরা মধু, তারপরে কালিজিরা মধুর আপনার কালচা বর্ণ হবে, ওটা হবে কালচা বর্ণ। কালিজিরা মধু ফুল বেঁধে, ফুল যে বেদ সেই রকম এটা রকম হয়, কালার হয়, ফুল বেঁধে কালার হয় মধু। আর একটা মধু আছে দঞ্চা ফুলের মধু, দঞ্চা ফুলের একটা মধু, এটা পাতলা সাদা পানি মতন, এটা গন্ধ করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
এগুলো ফুল ভেতর যে একটা জিনিসটা হয়। তাহলে মধুর গুণাগুণ সম্পর্কে একটু জানতে চাই, কোন ফুলের মধুটার গুণাগুণ ভালো? গুণাগুণ এই যে মধুরা আছে না, এটা গুণাগুণ বেশি বেশি ভালো আশ্বিমিয়া মধুরা আর আপনার দেশটিমিয়া মধু, এটা এটার ভিতরে পাওয়ারটা অনেক বেশি, কারণ কয়েকটা ফুল একখানে হয়, এটা পাওয়ারটা বেশি। সর্ষে ফুলটা আমরা এক ফুল, ওর মধুর পাওয়ার আছে, এটা ভাওটা একটু কম, এই আর কি। আচ্ছা, আপনার কাছে আবার আসবো আমি। এই যে ভাই দেখতে পাচ্ছি উনি একটা মধুর বোতল নিয়ে এখানে বসা, তো এই ভাইয়ের কাছে আমি একটু জানতে চাইবো। আচ্ছা, আমি যতটুকু শুনতে পারলাম হয়তো আপনার বাড়ি মনে হয় এই গ্রামে না? না না, আমি অন্য জায়গা থেকে। হ্যাঁ, আপনি একটু মাইক্রোফোনে কথা বলেন, আমার দর্শকরা শুনবে। তো আপনি যে আপনি যে অন্য এক জায়গা থেকে আসলেন, আপনাদের এখানেও তো মধু পাওয়া যায়। পাওয়া যায়। তো আপনি এত দূর থেকে কেন আসলেন এখানে মধু নিতে? আমি আসছি, আমি কয়েকজনকে জিজ্ঞাসা করছি মধুর ব্যাপারে। ওরা আমার কয়েকজনে বলছে যে রহমত কাকা ওনার মধু খুবই ভালো, সততার সহিত কাকা ব্যবসা করে। আমি আরো কয়েকজনের কাছ থেকে মধু নিচ্ছি, কিন্তু আমার মনোভূত হয় নাই। আচ্ছা আচ্ছা। ওরা আমারও বললো রহমত কাকার থেকে নেন, আমরাও খাইছি। অনেকে বললো যে মধু ভেজাল কম করে বা ভেজাল করেই না, যতটুকু দেয় উনি প্রাকৃতিক ভাবেই মধু দেওয়ার চেষ্টা করে। পরে শুনি না ঠিকানা নিয়ে ওই যে আপনাদের এদিকে রাস্তার মধ্যে আইসা, বাড়ি আর চিনি না, পরে এক মুরব্বীরে জিজ্ঞাসা করছে, পরে মুরব্বী বাড়ি দেখাই দিছে আর আসলাম, আইসা এই যে এই মধুটা নিলাম আর কি। আমিও আলহামদুলিল্লাহ খুশি, আমার মধু দেখাই মনে হইতেছে মধুটা ভালো, এই আর কি। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি অনেক দূর থেকে আসছেন, আমার দর্শকদের সামনে দুটি কথা বলছেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। আমার পরিচয় নেবেন, আলিয়ারা পাটোয়ারি বাড়ি, আমার নাম রহমত পাটোয়ারি। আমরা আলিয়ারা মিনাবাড়ি স্কুল আইসে এখানে আমার নাম বলবেন, স্কুলের পাশে আমার বাড়ি, আমার নাম বললো, আমার নাম রহমত পাটোয়ারি। আমার ফোন নম্বর নিতে পারেন দরকার হয়। দর্শক দর্শক শুনলেন তো আমাদের সেই আঙ্কেলের কথা, ওনার 50 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ একজন ব্যক্তি, এবং আমি মনে করি এই মধু আহরণের জগতে উনি একজন শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি অত্যন্ত সাহসিকতার সাথে উনি মধু সংরক্ষণ করে থাকেন। তো এবং ওনার কাছ থেকে যে জিনিসগুলা জানলাম মধু সম্পর্কে, এগুলো আমার জানা ছিল না। দর্শক জানা থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে ওনার ধৈর্য এবং সাহসিকতার পরিচয় পেয়ে গেলাম। এটা কোনো বিজ্ঞাপনের জন্য নয়, ওনার ঠিকানা উনি নিজ মুখে বলে দিয়েছেন। আর ওনার ফোন নাম্বার প্রয়োজনে আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা যাদের প্রয়োজন ওনার সাথে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ সবাইকে।